নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। বানাতে মাত্র দুটো উপকরণ লাগে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। কিভাবে বানালাম সেটাই ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি বন্ধুরা একটা মিক্সিং জার। আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। এখানে তোমরা সরু দানা মোটা দানা যে কোনো সুজি ব্যবহার করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। এরপরে দেখো বন্ধুরা, যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। ঠিক 1 বাটি জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা দিলে ভীষণ ভালো টেস্ট আসে। অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবে, দেখবে বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি। চিনিটা তোমরা চাইলে এখানে বাদও দিতে পারো। চিনি ছাড়াও রেসিপিটা খুবই ভালো হয় খেতে। তবে আমি যে এখানে 1 চামচ মাত্র চিনি ব্যবহার করলাম, এতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স কিন্তু খুব ভালো আসবে। চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, পেস্ট করে নিয়েই ফিরে আসছি। তো সুজি পেস্ট করে নেওয়ার পর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, সুজির ব্যাটার এবার এক সাইডে সরিয়ে রাখছি। তারপরে দেখো বন্ধুরা, নিয়ে নিলাম এখানে একটা মিডিয়াম সাইজের মিষ্টি দেখে পাকা আম। খুব বেশি বড় আম এখানে কিন্তু নিলাম না, কারণ টিফিনটা খুব বেশি বানাবো না। তো তোমরা যতটা পরিমাণ বানাবে সেই বুঝে কিন্তু তোমরা মানে সব কিছু উপকরণ নিয়ে নিবে। তার সঙ্গে আমটাও একটু চাইলে বড় দেখেও নিয়ে নিতে পারো। তো আমটাকে প্রথমে আমি কেটে নেব। আর আমটা অবশ্যই একটু মিষ্টি দেখে নিবে। আর যদি তোমরা চিনি পছন্দ না করো, সেক্ষেত্রে আমের পরিমাণটা মানে একটু মিষ্টি দেখে আমটা যদি নাও, বা পরিমাণে আমটা একটু বেশি করে নিলে চিনি দেওয়ারও প্রয়োজন নেই। চিনি ছাড়াও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। এবার দেখো বন্ধুরা, যেই মিক্সিং জারে আমি সুজি পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারটা আবারও নিয়ে নিলাম। তারপরে আমি আমটা এর ভেতর থেকে মানে আমটা বের করে এই জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে আমটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। আর আটি থেকে সাইডের যে আম যতটুকু পরিমাণ আছে সেটাও কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো। এখন আমটা পুরোপুরি নিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা লাগিয়ে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। তো আম ভালো করে পেস্ট করে নিয়েই ফিরে এলাম। তো তোমাদের দেখাই, আম এখানে কিন্তু ভালো করেই পেস্ট করতে হবে। এর মধ্যে যেন কোনো রকম টুকরো বা দানা অংশ না থাকে। চাইলে তোমরা এটাকে একটু ছেঁকেও নিতে পারো। যদি এর মধ্যে ছোট টুকরো অংশ থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। এরপরে আমি যে সুজির পেস্ট আলাদা করে সরিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর পাকা আমটা নেওয়ার সময় একটু সুন্দর কালার দেখে আমটা নেবে, দেখবে তাহলে রেসিপিটা দেখতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো রেসিপি বন্ধুরা দেখার কাছে কিন্তু খাওয়ার আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়। তো ভালো করেই মেশানো হয়ে গেছে। এখানে সামান্য একটু জলের প্রয়োজন। তো মিক্সিং জারটা ধুয়ে এখানে 2 চামচ মতো জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জল লাগবে না। ভীষণ হেলদি টেস্টি আজকের এই রেসিপি। সম্পূর্ণ তেল ছাড়া বানিয়ে দেখাবো। রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে। পাকা আম থাকাকালীন বাজারে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু বন্ধুরা বাজারে পাকা আম থাকবে না। এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে। সকালে জলখাবার, স্কুল অফিসের টিফিন যে কোনো টাইমে তোমরা বানিয়ে নিতে পারবে। আর বাড়িতে বানানোর পর আমাকে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা ঠিক খেয়ে কেমন লাগলো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, অবশ্যই একটা লাইক হাইপ করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে প্রায় সময় আমি থাকা উপকরণ দিয়ে টিফিন রেসিপিগুলো শেয়ার করি। যদি আমার রেসিপি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।
আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই বন্ধুরা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। তো ব্যাটারের ঘনত্বটা তোমাদের একটু তুলে বারবার দেখিয়ে দিচ্ছি, এর থেকে কিন্তু খুব বেশি পাতলা করতে যাবে না, ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার রাখতে হবে। মাত্র দুটো উপকরণে এই রেসিপি কিন্তু ঝটপট হাতে 10 মিনিট সময় থাকলেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে বা স্কুল অফিসের টিফিনে তোমরা প্যাক করে দিতে পারবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সব শেষ উপকরণ এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, চা চামচের হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার তোমরা চাইলে এখানে বাদ দিতে পারো, বেকিং পাউডার ছাড়াও রেসিপিটা বানানো যায়। তবে বন্ধুরা এই হাফ চামচ যে বেকিং পাউডার ব্যবহার করলাম, এতে কিন্তু টিফিনটা জালিদার হবে আর অনেকটাই কিন্তু নরম তুলতুলে হবে। তবে আবারও বলছি, বেকিং পাউডার ছাড়াও কিন্তু তোমরা যারা ব্যবহার করতে চাইছো না, বেকিং পাউডার ছাড়াও তোমরা রেসিপিটা বানাতে পারো। আর হ্যাঁ, বেকিং পাউডারের পরিবর্তে তোমরা এখানে ইনো পাউডারও হাফ চামচ ব্যবহার করতে পারো, কিংবা 1 চিমটির মতো এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরেই ঝটপট টিফিনটা বানিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ বেকিং পাউডার দেওয়ার পর ব্যাটার রাখা যাবে না। খুব কম সময়ের টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা, কেউ কোথাও স্কিপ না করে পুরো রেসিপিটি বা সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে, আর একটা অবশ্যই লাইক করে দেবে বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আমি নতুন নতুন ভিডিও বানাতে বা কাজের উৎসাহ অনেকটাই পেয়ে থাকি। তো দেখো খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার চলো ঝটপট টিফিনগুলো বানিয়ে দেখাই। টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি ননস্টিক ফ্রাইং প্যান। এবার দেখো বন্ধুরা, একদম অল্প পরিমাণ, মানে একদম ছোট একটা টুকরো দিয়ে দিচ্ছি বাটার। এইটুকু বাটারে আমি কিন্তু পুরোপুরি ব্রাশ করে নেব একটা ব্রাশের সাহায্যে। আর এই যে প্রথমে বাটার টুকরোটা দিলাম, ব্রাশ করে নেওয়ার পর এরপরে কিন্তু আর কোনো রকম আমি তেল বা বাটারের ব্যবহার করব না। এই সামান্যটুকু বাটার দিয়ে প্যানটা তেলতেলে ভাবও প্রথমে হয়ে যাবে, আর এরপরে কোনো রকম তেলের ব্যবহার লাগবে না, টিফিনটা তৈরি হয়ে যাবে। তো প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এখান থেকে 1 হাতা ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হাতার পেছন দিকটা দিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। আর ওপর থেকে কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিব। তো এবার কয়েক সেকেন্ডের পর ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনা সরিয়ে নিয়ে দেখো বন্ধুরা, একদম কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখো কত অসংখ্য জালিদার কিন্তু এই টিফিনটা তৈরি হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি যে আগে থেকেই বলেছিলাম, আমের কালারটা একটু ভালো দেখে নিলে টিফিনগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এবার আমি এটাকে তুলে নেব। কোনো রকম কিন্তু প্যানের গায়ে আটকাবেও না, দেখো দেখতে কতটা ভালো লাগছে। এরপর ঝটপট আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। 1 হাতা ব্যাটার দিয়ে দেওয়ার পর হাতার পেছনের দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিতে হবে। এটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করেই কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে বন্ধুরা। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। তো কয়েক সেকেন্ড ঢাকনা দিয়ে দেওয়ার পর তোমাদের আমি তুলে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আবারও এই টিফিনটা রেডি হয়ে গেছে। আমি এবার তুলে নেব। কোনো রকম কিন্তু দ্বিতীয়বারে আর কোনো রকম আমি বাটার ব্রাশ করিনি। বাটার কিংবা তেলের ব্যবহার ছাড়াই কিন্তু এই টিফিনগুলো সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। বাকি একইভাবে সব টিফিনগুলো তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই টিফিনটাও তৈরি হয়ে গেছে। আর যতটুকু পরিমাণ আছে আমি বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, সব টিফিনগুলো তৈরি হয়ে যেতে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, খেতে ভীষণ টেস্টি আর একদম নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আশা করি দেখে বুঝতেই পারছো। তো অবশ্যই বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে, দেখবে বাড়ির বড় ছোট ভীষণ পছন্দ করবে। তো আমি একটা কেটেও দেখাচ্ছি, দেখো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে।
তো বন্ধুরা, আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।